রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়, যখন ঠিক কিনে। এখন এক মুরব্বী আমাকে বলে, হুজুর মসজিদে গেলে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে কয় হুজুর মহিলার দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে মহিলার তবে তো হাঁটা যায় না, আপনার ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তুমি মাটির দিকে তাকাও, চিল্লাখন আল্লাহু আকবার। এটা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না, যখন ঠিক কিনে। আইও কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তিনটা সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা, যদি পাওয়া যায় আল্লাহ বলবে বেহেশতে যাও, সুবহানাল্লাহ। আর এই কবরের মধ্যে জিজ্ঞেস করবে 4টা প্রশ্ন করবে, জোরকন কয়টা? এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি জান্নাতি। মুখ দিয়ে তো খুব সহজভাবে বললাম যে 4টে প্রশ্নের উত্তর দেব। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না, আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ এই গুণগারকে নেয় নেই। আমি প্রত্যেকটা জেলায় যা স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা, যারা আজান শুনলে মসজিদে যা ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে, এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে না। আপনারা কি করেন? কারা চালাক? ওরা চালাক। চালাক কারা? আমার কাছ থেকে হলো চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু দিবে, অত ঠেকা ওদের পড়ে নাকি? ওরা কালকে নামাজ পড়ে নিছে, কথা কন? আহা রে, সারা বছর নামাজ নাই, কালকে যা মসজিদ ফাটা ভালাইছি। আবার কেউ কয় যে নামাজ পড়ছি, কয় রাকাত? 69 রাকাত। নামাজ করলে তো 69 রাকাত হয়। পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলি ইসলামে তো ওই দিন খাওয়ার কোনো কথাই নাই। এখন তো ঠিক কবে কাল কি করছে? না না খাইছে, সেই কথা বলো, আমি সেই কথাই বলতেছি। এখনকার ঠিক আমি চিনি না। এই যে কালকে যে কাজটা করলাম, যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রের বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছে। আহা, তোমার ছেলে তুমি ঠেকা দিতে পারলে না? তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করিয়েছে আর রাত্রির বেলা করলোটা কি? এই এদিক তাকান, আমার দিকে তাকান। আজকে কোনো গবেষণা নাই, কোনো কান কথা নাই। কে আজকে ওয়াজ হবে, এখানে তাফসীর হবে, কালকে চাষতালে কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তারা কি বলে? কথাও কয় না রে। যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদ।
সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে যা, কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব কা ডাকবো, সুদ করে পিসাব কা ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে না গু খাইতে, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হালাল জিনিস হারাম, যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বরাদ্দ দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলে এরকম করে খায়, সালাদ বানা টাকা বের পারো নাই। কথা কি অবাস্তব বলতেছি নাকি? এখানে সুদ কর নাই দেহে ওয়াজ করে সুদ পেলেন, নইলে সাইডে উঠতো। কথা কন আছে থাকলেও ওই শালার কিছু গভীর নেহ। মারহাবা কর। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতির সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে বলে তুই কাক বেনামাজি করলি, কথা কয় না। আচ্ছা যে লোকটা বেনামাজি, তাকে এক বেনামাজি ওকে ডাক দিয়ে দেখেন, দেখ তো সামনের দাঁত থাকে না, যে আমি নামাজ পড়িও বা অথবা না পড়ি, তুই আমাকে বেনামাজি বললি কে? দাঁত অমনি ভেঙে ফেলেনি। এখন তো তুমি বলতেছ কার জোরে তোমাকে বেনামাজি করলে তুমি খেপে উঠবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বেনামাজি বলে ডাক দিবে, এ বেনামাজের গোষ্ঠী হয় দিক যা, সেদিন কি করবে? সেদিন কি করবে? কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়েন তাহলে এই কবরের মধ্যে যে আপনি বাঁচবেন, আর নামাজ যদি না পড়েন কবরের মধ্যে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম তিনটা প্রশ্ন করে ফেলবে, বলবে আমার রব্বকা, আমার দিনকা, আমার নাবিয়কা। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সুবহানাল্লাহ, এটা জোরে করো। কবরের মধ্যে মনকে নাকি ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, রব হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, তিনটা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দেয়। রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলতে আমার রব্বকা, তোমার রব কি? রাবিয়া বস্তি বলতেছে তুমি কি? সুবহানাল্লাহ, এটা জোরে বলো। পাওয়ার কি? বলতেছে তুমি কে? কয় তুমি আমাকে চেনো না? কয় না আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। কয় ও আপনি মুনকার নেকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নেকি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করেন দেখছে? রাবিয়া বস্তি বলবে ফেরেশতা কি জন্যে তুমি আমার কবরের ভিতরে আসছো? বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সরজপ নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ ডেকে বলবে ফেরেশতা উঠে আয়, আমার রবে আর কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রবে আমার কেমন প্রেমিক। চিল্লা কর সুবহানাল্লাহ।
রাবিয়া জীবন ভরে আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও, আমি আল্লাহ আমার সাথে প্রেম করতেই রাবিয়া রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত জায়গা আমার রাবিয়ায় আমার ইবাদত আর বন্দেগী করছে। উঠে আইরে ফেরেশতা, আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়িতে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম, তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আকি, আকি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিন রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, এরপরে খায় বাদান মদ, হারাবে বাদান জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়োয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়ো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গোল গেছি, বেশ করতে পারো না, বহু কষ্ট দা বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মুখে বাদশাহ আনসারী বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিলাম খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিচ্ছে, স্ট্যান্ডা করতে যাবো, কমতে স্ট্যান্ডা করে অজু দিয়ে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দেখে দুমো গোল হওয়া বেরোচ্ছে, মাল বাড়াই কোত্থেকে। কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায়, আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাষা দেখছি মুখ লড়াইতেছে, কম কই গেছিলে, কয় টয়লেটে। কিম কি খাইলে, কয় পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খাইলে, কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে, পান মুহি দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এগুলি খাইবার পারো না, এ কথা তো কেউ বলছে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তুযাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে, আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান
500 উপরে জায়গা 500 উপরে বাদান বলেছে, আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো, সিল্লাকান আল্লাহু আকবার। আমারে ভাইরা আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ ফেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারোর গাও বিলে গেলে আমার কিছু করার আছে? আল্লাহ বললেন এদিক তাকায়েন, যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাজান আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলো। না না, নতুন করে নাযিল করলো। এই কথা বললি তো আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেনে মহিলা মার্কা ইলেকশনে দাঁড়াবো নাকি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানান লাগবে, ওই দিকে বাদান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাইতে পারি নাই, ইউনিয়নের ইমাম বানাইতে পারি নাই, থানার ইমাম বানাইতে পারি নাই, রাষ্ট্র ইমাম বানাইতে পারি নাই। জোর করিয়া ইমাম রাতের ইমাম বানাবে বাদান দিনের বেলায়, রাতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো বুঝে খাইতে গেছে। আচ্ছা, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বলল কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী বাড়ির মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় আল্লাহ বললো আল্লাহ দোষ নাই। তা আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। আর বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেহ। তা আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানিয়ে যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদেও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকায় মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান, মহল্লায় মহল্লায় বাদান আপনার 1, 2, 3 করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যান্স দেয়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন, আপনারা দিবেন না বর্তমানে। তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ, আর জাতীয় সংসদ বড় মসজিদ। ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলি আপনি কি করবেন? ওখানেই পারেন নাই, এখানে কি করবেন আপনি? কবের পারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। হ্যাঁ, এই মমতাজ বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতন নর্তকী নাচে গান গাইছে, আর সেই নিদান নেত্রীরা হাততালি বাড়ছে। কথা কর না কে? এখন বুবু সংসার নষ্ট করে এখন বুবু কোথায় পালাইছে আর বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেলে রেখে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে সিল্লেকন ঠিক কিনে যদি ওই জায়গাটা যদি আপনার যদি প্রতিবাদ না করতে পারেন যদি ওই জায়গা যদি ইমানের শক্তি যদি আপনার না থাকে মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন হ্যাঁ একজন এই কি হয়েছে মিস কল দিছে গলা সিবিতে ধরে রাখো ঘন্টা খানির জন্য সিবিতে ধরে রাখো তখন বের হবে দেখবে যে কে কয়বার চিল্লানি দিছে তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করো কথাটা ওয়াস্তা করবে দেন খুব কি খারাপ লাগতেছে নাকি চলবে তো মা বাবার তো সরো কর আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না এই রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ এই রাবিয়া বস্তি বদন হজ করবার জন্য যখন গেছে এই রাবিয়া খানায় কাবার গেলাম ধরে বলতেছে কাবারে তুমি হলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা আর আমি রাবিয়া তোমারে জিজ্ঞেস করি তোমার কোন কাবা আসেনি আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বাদান রাবিয়া বস্তির পিছনে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার রাবিয়া বস্তিকে বলতেছে রাবিয়া আমি বারবার হজ করেছি কোনদিন খানাই কাবা মানুষের সাথে কথা কয় না ও রাবিয়া খানাই কাবা কি তোমার সাথে কথা বলে রাবিয়া বস্তি বলে হুজুর কোন মানুষের যদি খানাই কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে এই খানাই কাবা মানুষের সাথে কথা কয় চিল্লা কর মারহাবা আমার ভাইরা আমার এই রাবিয়া যেদিন মারা যাবে এই রাবিয়া বসলো আমি যদি মারা যাই এমন মানুষ আমার জানাত এমন মানুষটা আমাকে গোসল করাবে যেই মানুষটা জীবনে ফজর ওয়াক্ত নামাজ কাজা করে নাই সুবহানাল্লাহ আর কবর খনন করবে ওই ব্যক্তি যার জীবনে আসর মাগরিব কোনদিন কাজা করে নাই আর এমন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি যদি আমার জানাজার নামাজ যেন পড়ায় এটা হলো রাবিয়া বস্তি বাজার ওসিয়ত করে গেল এখন রাবিয়া বস্তি বাজার মারা গেলেন এই রাবিয়াকে বাজার গোসল করাবে এবার বললো এমন একজন মহিলা রাবিয়া বস্তিকে গোসল করাবে সে জীবনে কোনদিন আপনার ওই ফজর নামাজ কাজা করে নাই মক্কার ভিতরে একটা ঘটনার কথা বাদান মনে পড়ে গেল একটা মহিলা বাদান মারা গেছে এই মহিলাটাকে গোসল করবার জন্য একজন মহিলা আর সে সাথে বাদান তিনজন আর হাত আটকে গেছে চিল্লা পাল্লা করতেছে যারা সহযোগিতা আরো তিনজন ছিল তারা ওখান থেকে দৌড়া বাদান চিল্লা পাল্লা করতে করতে সরে গেছে কয় কি হয়েছে যে মহিলাটাকে গোসল করতে গেছে রানের উপরে যখন হাত পড়ছে অমনি বাদান হাতটা বাদান আটকে গেছে বাদান এলাকার হাফেজাকারী মৌলানা ডাকছে বাদান কোনো কমে বাদান সেরে নেওয়া বাদান সম্ভব হয় না এখন এই লাশটা বাদান একদিন নয় দুই দিন নয় তিন দিন বাদান যখন গত হয়ে গেল কেউ বাদান এই লাশের হাতটা বাদান রানের থেকে বাদান ছাড়ে না এবার কেউ বললেন এই মেয়েটার হাত কেটে ফেলো যে হাতটা লাগিয়ে রয়েছে এই হাতটা কেটে ফেলো বলছে আমার বিবি উপকার করবার জন্য আর সে হাত লাগে গেছে আমার বিবির হাত কাটা হবে কাটা যদি হয় যেই মহিলার রানের উপরে হাত বসে গেছে সেই রানটা তুমি কেটে ভালো এখন যার স্ত্রী মারা গেছে যার স্বজন মারা গেছে তারা বলতেছে না না লোকটা মারা গেছে তার এই রান আর
আর কাটা যাবে না। এইরকম করতে করতে 3 রাত 3 দিন, যেদিন বাদান 3 রাত 3 দিন বাদান হয়ে গেছে। ওই জামানার মধ্যে আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বললেন, হুজুর আপনি কাজী সাহেব, তারপরে আপনি হলো ইমাম, এই ঘটনা হয়ে গেছে। হযরতে ইমাম মালিক এই মহিলার কাছে এসে বলতেছে, একটা পর্দা করো। পর্দার ভিতরে ওই মহিলাটাকে রাখা হইল। আর ইমাম মালিক আপনার পর্দার বাড়ি লাশের কিন্তু বাদান গন্ধ বের হয়ে যাচ্ছে। এবার বলে, মা তুমি যে এই মহিলাটাকে গোসল করাইতে করাইতে তোমার হাত রানের উপরে পড়ে গেছে, তুমি কি কোনো কিছু বলছো? বলে, আমি কিছু বলি নাই। কয়, এর দিকে কে তুমি কি কোনো মন্তব্য করেছো? কয়, তাও আমি মন্তব্য করি নাই। ইমাম মালিক বলে, মন্তব্য যদি না করতে তাহলে তোমার হাত এইরকম, তোমার হাত এইরকম আটকে যাইতো না, লাগিয়ে যাইতো না। তুমি সঠিক কথার উত্তর দাও। এবার মেয়েটা বলতেছে, হুজুর এই মহিলাকে আমি গোসল করাইতে করাইতে রানের উপরে যখন হাত পড়ছে তখন আমি মন্তব্য করছি, আমি দেখছি এই মেয়েটা যখন জীবিত ছিল একটা পুরুষের সাথে বাঁধন আপনার হাইটে যাচ্ছে, এইটা দেখে আমি মন্তব্য করেছিলাম এই মহিলার মন কয় এইটা হবে প্রেমিক, এই মেয়েটাই লোকের সাথে খারাপ ব্যবহার করছে, রানের উপর যখন হাত পড়ছে এই কথা আমি কল্পনা করছি। অমনি আমার হাত আটকে গেছে হুজুর, আর আমি হাতটা ছেড়াতে পারি না। আল্লাহর ওলি ইমাম মালিক বলল, মা তুমি যে মেয়েটার উপরে মন্তব্য করলে, এই মেয়েটার যার সাথে গেছে সে কে? তার স্বামী হয় না, ছেলে হয় না, না তার বন্ধু হয় না, তার কি হয়? কয়, আমি জানি না। কয়, তুমি না চাই না কেন মন্তব্য করলে? তুমি যে মন্তব্য করলে এই মেয়েটা কি জীবনে খারাপ কাম করছে, তুমি কি দেখছো কি শুনছো? কয়, শুনু নাই, দেখু নাই। ইমাম মালিক বললে, না জানে না শুনে কেন তুমি এইরকম খারাপ মন্তব্য করলে? আমাদের দেশের অনেক মহিলাকে গোসল করাতে গিয়ে অনেক ধরনের মহিলা অনেক ধরনের গল্প করে, এরপরে মানুষের কাছে প্রচার করে। অনেক পুরুষ মারা গেলে গোসল করানোর পরে বাদান যে লোকটা গোসল করা আসে বাদান নানান ধরনের কথা কয়, চিল্লে কন ঠিক কিনে। ওখানে আপনি আন্দাজে কথা বলা যাবে না। আমার ভাইরা, ইমাম মালিক বললেন, হাদিস কোরআন পড়ে ইমাম মালিক বললেন, এই মেয়েটার শরীরের উপরে আপনার 80টা বেতের আঘাত করো। 80টা যখন বাজান বেতের আঘাত করার হুকুম দিয়েছে, ও বাজান আপনার মারতে 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 আর 5টা বাদান বাদ আছে, আর 5টা বাড়ি দিলে বাদান 80টা বাদান বাড়ি হয়ে যাবে। বলে, ইমাম মালিক এখনো তো হাত ছেড়ে নাই, আর মাত্র 5টা বাড়ি বাদ আছে। বলে, আরো 5টা দেওয়া। আল্লাহর বিধান, রসুলের বিধান কোনোদিন মিথ্যা হবে না। যখন পুরোটাই 80টা যখন আঘাত করছে তখন এই হাতটা বাদান ছাড়িয়ে আসছে। আমি এই জন্য বলতে চাচ্ছি ভাই জানে, এইটা আমি আপনাদের বুঝতে চাচ্ছি, আপনারা কাউরে দেখে খারাপ মন্তব্য করেন না। একজন একটা মেয়ে একটা যুবক সাথে চলে যাচ্ছে, আপনি মনে করেন না এইটা এর প্রেমিক, এটা মন্তব্য করা ঠিক না। হয়তো এটা এই মেয়েটার বাদান আপনার ছেলেও হইতে পারে, হয়তো এই মেয়েটার বাবাও হইতে পারে, না হয় বাচ্চাও হইতে পারে, না হয় এই ছেলে, এই যুবক, কি তুমি ব্যবসাতে কানা বক্তা আইছে, মিস কল দিছ, তুমি উঠে তো চলে যাবে, অত সহজ না। খুব কি খারাপ লাগতেছে নাকি? জনগণ মার হবা আমার ভাইরা, আমার এই জন্য বলবো খারাপ মন্তব্য করিও না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলেকে যে আমি বাঁচাবো, আমার মেয়েকে আমি যে বাঁচাবো, আল্লাহ বলে আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহেল পরিবার ছেলে সন্তানকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, ছেলে সন্তানকে বাঁচাইতে পারলাম না, কারণ আমরা আমাদের ছেলের হাতে তুলে দিচ্ছি বাজান স্ক্রিন টাচ মোবাইল। এটা প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়া
মাইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙল না। জোরকন ঠিক কিনে আইও কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। তো কি স্ত্রী না করা একটু কম হচ্ছে তাই না? মারহাবা কর আমার ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। আল্লাহকে বললে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, এ কথা কার? তাহলে আল্লাহ যদি এইটা বলে থাকে নিজে বাঁচো আহল পরিবারকে বাঁচো, আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার চারটা ছেলে, চারটা ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন, আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে? হ্যাঁ এ যুবক, আজ 10 বছর ধরে তুমি টাচ মোবাইল ব্যবহার করতেছো, 10 বছর ধরে তুমি উলঙ্গ নর্তকীদের ছবি দেখতেছো, নায়িকাদের ছবি দেখতেছো। শোয়ার সময় তাদের ছবি দেখো, ঘুমানোর সময় তাদের ছবি দেখো, গোসলের আগে দেখে যাও, গোসল করে আইসাও দেখো, বসেও দেখো, খাবারের সময় দেখো আর খাবার খাও। তাহলে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নাজ নিয়ামত যখন খাও তখন তুমি খাবার খাও কোন জ্ঞানে? খাবারের সময় তুমি উর্দু অলঙ্গ আপনার নর্তকীদের ছবি গুনে দেখতে চাও। তুমি আজ 20টা বছর ধরে উলঙ্গ নর্তকীদের ছবি দেখতে চাও, একটা দিনের জন্য তো ওই নর্তকীরা তোমার কাছে আসেও নাই, স্বপ্নেও আসে নাই। এখন তো ঠিক করবে। হ্যাঁ না, তোমরা কি মরবে না বাপ? তোমাদের মরা লাগবে না। এই আজ 20 বছর ধরে মোবাইল হাতে, 20 বছর ধরে ওই একটা দেখতেছে, এত পয়সা রুচি দরকার। কথা কও, কথা কও। আমি না কোচে যে স্টেরি করে ভালোবাস না, কথা কি খারাপ বলতেছি? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার আমলের নিয়াতে শুনতে হবে। তাল্লা আল্লাহ বললেন কু আনফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচা। আপনি বাবা 4টা ছেলের সাথে আপনি 4টা স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে, আর আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন? রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত 3:30টা পর্যন্ত, রাত 3:30টা পর্যন্ত লাইনে রয়েছে। আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে 500 জন যুবক যুবতী যদি থাকে, তার 450 জন রাত 12টা, 450 জন রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ও কি করতেছে? না না, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছেলে আপনার উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীদের ছবি দেখতেছে, ওর বাপ মসজিদের আগার কাতারে যা মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ মাফ করো। এই 4টে ছেলের হাতে টাচ ফোন দিয়ে তুই মসজিদের আগার কাতারে যা ফ্যাক ফ্যাক করতেছিস, বারো মসজিদ থেকে বারান্দা যা, কথা কও, কথা কও। 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক কর, তোর সুপার দাঁত খোলা দরকার। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করবে 3 ভাগে ভাগ করা হবে। যত অন্যায় খারাপ কাজ করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন, যদি ওর বাথরুম না ফাটাচ্ছে ফ্যাক ফ্যাক করে বাবা 4 ছেলের হাতে মোবাইল দিয়ে, শালা আবার তসমি দিয়ে পড়ে। রাগ করতেছেন আমার কথা? শোনেন,
তসবি জপা আমি খারাপ মনে করি না, ভালো। তসবি তুমি বাড়িতে বসে জপো, মসজিদে বসে জপো, বাড়ির মধ্যে জপো, রাস্তা দিয়ে হাইটে যাও আর মানুষকে দেখাতে চাও যে আমি আগে খুব জারিয়ে আসছিলাম রে, এখন আমি তসবি দিবে ভালো আগেছি, তুই ভালো হচ্ছে, তুই বড় লুচ্চ, তো চিনি না। তোর ক্ষেতের কাছে যাওয়া যায় না, যে গরিব মানুষের যদি ক্ষেত থাকে, গরিবের ক্ষেত থাকে যদি 40%, তোর মতো তসবি দিবার লোক সাইটিয়া ওই জমি বানাচ্ছিস 38%। কথা কও, তুই তসবি টিপতেছিস, মানুষের দেখা দেখা আমি জারিয়ে আসলাম এখন ভালো হয়েছি, তুই একটুকু ভালো হচ্ছি কে? তসবি তো রাস্তা টিপা লাগবে কে? তসবি টিপি বাড়ির টেপ, হাতে কেন বাড়ির টেপ, হাইটে মানুষের দেখা যে জারিয়ার মানুষ দেখতিস, আমার মতো জারিয়ে আসছিল কেউ? এনে যারা তসবি টেপা লোক নাই দেই আমাকে, হ্যাঁ ভালো বাবা তুমি চলে যাও কে? ছাত্ররা আসুন, খুব কি খারাপ লাগতেছে মনে হয়, স্ত্রী হচ্ছে তো। যারা তসবি দেবে রাস্তা রাস্তা হাইটে যার তসবি দেবে, এরা চিন্তা করতেছে যে এই বক্তা আনলো কিনা, হ্যাঁ এনা খালি প্যারাগবি দিচ্ছে। বাংলাদেশে কত বক্তা আছে, ওয়াজ করে কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে একবার মেঘঠানি করে বলে। আবার কতগুলি বক্তা বাড়াইছে, ও বিয়ে করার সময় যৌতুক নিচ্ছে 4.5 লক্ষ টাকা, ও ওয়াজ করে আর তসবি টেবে এরকম করে, মানুষকে দেখা দেখ আমি লাগে যৌতুক লিছি, মানুষকে দেখা দিয়েছে আমি বুজুর্গ হয়েছি, বুজুর্গ আলারা দেখায়। যে লোকটা তসবি নিয়ে মানুষকে দেখায় বুঝতে হবে ও ভালো মানুষ না, নিশ্চয়ই ও নিশ্চয়ই অনেক খারাপ। কথা কও না কে? আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহদের অনেক কিতাব পড়ছি, অনেক ইতিহাস পড়ে দেখছি, কোন ওলি আল্লাহ তসবি নিয়ে লাসাতে যায় নাই, এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই, এর মানে তুমি তসবি নিয়ে বুঝেছো আগে তুমি জারিয়া ছিলে, এখন ডবল জারি হয়েছে। স্ত্রী হচ্ছে তো, আমি বলছি আর জীবনে জামা কানবেন না, তা আমি জানি। ভালো ভালো তসবি তোমাকে আমি নিষেধ করতেছি, তুই মসজিদে বসে টেপ, হ্যাঁ তুই বাড়ির টেপ ঘুরে ঘুরে টেপ, রাস্তা দিয়ে যাওয়া লোকের মানুষকে দেখার লাগবে। এইগুলি কোন অলি আল্লাহ পড়ছে? হ্যাঁ কোন অলি আল্লাহ পড়ছে? আবার স্টেজে উঠে তসবি টেপা দেখ জারিয়ে করলে আমি কম আসছিলাম না, এখন আমি ওয়াজ করতেছি। বুঝতে হবে 1 নম্বর বন্ধ, মানে হক কত কমে ওইছে। যাও যাও বাবা, যাও যাও যাও, হ্যাঁ যাও, মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তি আপনার লক্ষ্য করে দেখে, হাসান বস্তি আপনার পানির উপরে যায় নামাজ পড়ে, বাজান এরকম করে নামাজ পড়তেছে। রাবিয়া বস্তি এইটা দেখে মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনার পানির উপরে যায় নামাজ পড়ে, এইটা দেখলে মানুষের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। রাবিয়া বস্তি নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, মওলা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমাকে দিবে। আল্লাহর আপনার আল্লিল হামলাইছে বিহুজা, আল্লাহর যখন ইচ্ছে হয় অলি বান্দার সাথে কথা কয়, অলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। তেরে দিদার খোদা हमको बनाया, तेरे दीदार खुदा हमको बनाया, अपना गोलाम बना हमको खुदाया, सिल्ला कमर हवा। এবার আল্লাহ বলেন, রাবিয়া তোমার ওস্তাদ পানির উপরে নামাজ পড়ে আর আমি তোমাকে নামাজ পড়াবো এমন জায়গায় যা তোমার ওস্তাদ জীবনে পড়ে না, আমি তোমাকে নামাজ পড়াবো বাতাসের উপর। রাবিয়া বস্তি আপনার যায় নামাজের মাসাল্লা বাতাসের উপর ফেরে দিল। রাবিয়া যায় নামাজে দাঁড়াইয়া বাদান বাতাসের উপরে নামাজ পড়তেছে। হাসান বস্তি ডাইনের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর, পানির এক্সট্রা স্তর আছে, আর রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপর, কারণ এই রাবিয়া আমার চাইতে বড় আমলদারি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি, অনেক আল্লাহর ওলিরে পানির উপর দেখাইতে গেছে।
তা আমি চিন্তা করলাম দেখি আমি হাঁটতে পারি নাকি, এটা একটা পরীক্ষা করা দরকার আছে না। রমজান মাস বিবিকে বললাম দুজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি রান্না করো, আমি নদীর কিনারে থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পানির উপর দিয়ে হাত পো এখন দোয়া কালাম পড়িয়া যেখানে ফুলা দরকার ফুলিছি, ফুলিয়া ডাইন পার পায়জামা তুলে যে বিসমিল্লাহ পাও দিছি পানির মধ্যে বরফ করে পাও দেখে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারিনি। হ্যাঁ আমি ভালো হইতে পারিনি, হয় আমার দাবাত দেন না হয় না দেন। কতগুলো দালালি করে আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে গেছে, এত দালাল লাগছে কথা কয় না, কথা কয় না। তুমি দেখলি দালাল মানে একটা পাগড়ি বাঁধে আর একটা দিয়ে ঘুমুর দেয়, মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে, তসমি হাতিলে মানুষ ওই 1 নাম্বার লুচ্ছ, কথা কও কথা কও। আর তুমি দালালি করো না, আল্লাহর ওলিরা কয় আমরা ওলি। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। কি কয় তকারে চিঠি দিছে, তুই পড়গা আমার সিটে পড়বে নিলে আমার বাদ যাওয়া লাগবে। আমি কি ফটো দিবেন লেগেছি নাকি? আমি জানি যে কি লেখছে, আমি জানি না, তোরা জানিস না, আবার সেটা কওয়া লাগবে। এই রে যুবকরা পাঁচি রে ধৈর্য ধরো, তোমাদের এই ওয়াজটা চলে আসবে। মার হাওয়া একটু জোর কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তি যখন আপনার পানির বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাজার নামাজ পড়লেন, হাসান বস্তি এই দৃশ্য দেখিয়ে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ তো জোরে বলো। দেখেন কেরামতি দেখছে আর হাসান বস্তি বিয়ে করতে চাচ্ছে, তার কারণটা কি? কারণ হলো হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে আমার নেকি দিয়ে যদি আমি পার না হইতে পারি, আর বিবি যদি আমলদারি হয়, বিবি যদি আমলদারি হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বিবিদেরকে বলবে যে জান্নাতে টিকিট দিলাম জান্নাতে যাও। এবার ওই বউ জান্নাতে দরজার সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে আমার স্বামী কই? আল্লাহ বলবে তোমার স্বামীর আমল লাখ লাখ ভালো ছিল না, এই জন্য তোমার স্বামীকে তোমার স্বামীকে জাহান্নামে দেবো, তোমাকে জান্নাতে দিব। এবার ওই বউ বলবে আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তুমি পাঠাইছো, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে, আমার স্বামীকে যদি তুই জান্নাতে না দাও আমি একা জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ তখন বলবে বান্দারে এ আমার বান্দি আমি দিতে জানি নিতে জানি না, যা তোর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময় তোমার সাথে তোমার স্বামীকেও জান্নাতে দিয়ে দিলে। মিয়াদের কি পাওয়ার? আপনার বউ যদি জান্নাতে যাইতে চায় একা একা যাবে না, বলবে আল্লাহ আমার স্বামীকে দাও, আর সেই বউ মারো। হ্যাঁ সেই বউ মারো, খবরদার বউ মারবেন না। মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল না, না বউ মারা হারাম, কেন বউ মারবেন? খবরদার বউ মারবেন না। আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী বলেছেন 11টা বিবির সাথে রাসূল দীর্ঘদিন ঘর সংসার করছে। আমার নবী একটা বিবিকেও কোনোদিন বাজান মারে নাই, কারণ চোখ রাঙায় নাই, দমক দেও কথা বলেন। আপনি কেন বউ মারবেন? বউ মারা হারাম, এটা কি মারার তা? খবরদার বউ মারবেন না। মা বোনের কাছে এই মৌলবীরই দরকার। হ্যাঁ হ্যাঁ না না বউ মারবেন, কে মারার জিনিস? আল্লাহ নবী বললেন ও নারী রে, এই ওয়াজ করছি, একটা নারী চিঠি লেখছে হুজুর আমার স্বামী তো আগে খুব মারছে, আমাকে তো মারছে, এখন কি করা যায়? আল্লাহ নবী বলেছে মারে তোমার স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার হাত স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা শুনে বলতেছে স্বামী না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, কতক্ষণ না খেয়ে
আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করতে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলে না। এবার আল্লাহর নবী বলেছে তার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 10টা বিবির কাছে যাইয়া নবী আগে আগে সালাম দিতে, কিন্তু খাদিজার কাছে যাইয়া আল্লাহর নবী কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আমার ভাইরে আমার, আল্লাহর নবী বলেছে স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বউ বলবেন আমি তো সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে? সকালে নাস্তা বন্ধ হওয়া যাবে নি, যায়নি। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुके बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह। आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लो बीबी लाके कापुल्ले हासबे बोलबे दम करा जागा बाচ্চা ना ना असगुबी सालाम दिले हासबे ना 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 आमादेर सालाम तो बीबिक सालाम देওয়ার কথা ছেলে দিবে বাবাক সালাম মাক সালাম বিবিক সালাম দিবে তা না আমারে দয়া আমরা সালাম দেইলে বান্ধবী লাভ ইউ আসে না নাই যে যুবকের কাছে আছে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন ও বাদান ওই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বা কামন হইছে বাদান ফাঁকা রাগ করে চলে যায় বাদান ঢাকা। আহা যুবকরা আজকে বাংলাদেশে 80% যুবকেরা এদিক তাকান 80% যুবকেরা মাদক দ্রব্য আপনার আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে। আহা কি কাম করতেছে মোবাইলে জাহান্নামের পথে চলে যাওয়া চাইছে। বাবা মোবাইলের পথ থেকে ফিরে আসো। শোয়ার সময় কানের মধ্যে নেয় আসে না নাই আবার প্রেম করে চাচা হেনা কোথায় না না হেনা কোথায় তা তোর কি মানে হেনার বিয়ে হয়েছে ও ভালোবাসছে কি না বাসে আসে চাচা হেনা কোনে বাড়িঘর সাজাছে চাচা হেনা কোনে হেনার বিয়ে হয়ে গেছে বাড়িঘর সাজাছেন কে আমি মুসলমানি নিচ্ছি ওই মেয়ের বিয়ে হয়েছে এই জন্য বাড়িঘর সাজাইছে কথা কর না কে যুবক তুমি কে হেনার পিছনে ঘুরতে চাও তুমি উপযুক্ত হও তুমি শিক্ষা করো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি নামাজি হও হেনার পিছনে ঘুরতে হবে না হেনার মা করবে হেনার বাবা করবে হেনার 14 গোষ্ঠী করবে তুমি কেন হেনার পিছনে ঘুরবে চাও বাবা এদিক তাকান এদিক তাকান আপনার ছেলে আর জেনার হার বাড়িয়ে যাচ্ছে একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে আর বাবা মাও ছেলের বয়স যদি 15 বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি কেন বিয়ে করেন না 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 এই ছেলেকে কেন বিয়ে করেন না ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে তো বউ চায় বাপ মাও কয় যে ওকে আমি বিয়ে করবো ছেলের বয়স 25 বছর ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাও হ্যাক বিয়ে করে না যদি বিয়ে করতে চাকা তুই নিজ পাও দাঁড়া ও তোমার ভাইও দাঁড়ায় বউ বিয়ে করে বউ খাওয়াবি কি রিজিকের গোডাউন মানে রিজিকের মালিক তোমাকে বানা দিছে তোমাকে গোডাউনের আর তোমাকে রিজিকের কন্ট্রাক্টর বানাইছে এই দুনিয়ায় তোমার ছেলেকে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোমাকে রিজিকের কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই তোমার ছেলে বিয়ের উপযুক্ত যদি 15 বছর বয়স হয় যদি উপযুক্ত হও তাড়াতাড়ি বিয়ে করে দাও জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে
কবরের মধ্যে এই গোরস্থানে বাইশের যদি চাও ছেলেকে বিয়ে করা, নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে, বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে ভ্যাকসিনেট হয়ে কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। কি খারাপ লাগতেছে নাকি? এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। সেই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ, এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে থুয়ে তো স্টেজে আমি উঠলাম। এটা হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। কম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে যার জায়গা খালি গুতনি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে বাস দিচ্ছে। মানে কালকে কিছু লোক কবে নিয়ে কবরস্থানে ওয়াজ করে নাই। কবরস্থানের ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা মার কবর করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? যখন পারবো মারহাবা কর। আমার ভাইয়ের আমার হাসান বস্তি বলল, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বস্তি বলে বিয়ে করতেছে। রাবিয়া বস্তি বলল, হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমার মন নাই আর বিয়ে করব, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। তবে আমার চারটা চিন্তা আমার মাথার উপরে আছে, চারটা চিন্তা মাথার উপরে আছে, চারটা চিন্তা যদি আপনি দূর করিয়ে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয় কি চিন্তা? বলো হুজুর যেদিন আমি মারা যাব মন কান্নে কি ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে এসে বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো রাবিয়া তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। হুজুর ওই দিন কি সোয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা? আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন, আমি যদি ওই কবরের সজব যদি দিতে পারি আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম আসে না। হাসান বস্তির শেষ বয়সের ছাত্রী হলো রাবিয়া বস্তি। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। এই মেয়েদের সাথে যে কোসলা কুসলি করো, হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস কোরআন শিক্ষা দেয়। কারণ তার ভক্তরা চিন্তা করতে কে রে, রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা, তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয়। হুজুর মনে কয় খুনু, কথা কি বুঝতেছেন? দরা বলে যাবে হুজুর। এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে একটা কামার আপরের মধ্যে বাঁধান কুড়াল দিয়ে এইরকম করে টানতেছে। কুড়ালটা বাঁধান লাল হয়ে গেছে। লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে ধরিয়ে বাঁধান আপনার ছেলের উপরে তুলে এরকম করে বাইরে। এই সময় হাসান বস্তি বাঁধান যায় দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে। কুড়ালটা হাতে নিয়ে বলতেছে, বাবা এটা কি? কামারি দৌড় কয়, হুজুর এটা লোহা লাল হয়ে গেছে না আগুন হয়ে গেছে? আগুনও লাল, লোহাটা লাল হয়ে গেছে, আগুন হয়ে গেছে, হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে। আল্লাহর ওলি বলল, বাবা কই আমার হাত তো পড়ে না, তোমরা একটু হাতে নাও, সব বদন তুইয়ে দৌড়, হুজুর আমাদের হাত তেরা হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা ওই রাবিয়া বস্তি আমার শেষ বয়সের ছাত্রীকে আমি শিক্ষা দিচ্ছি, আর তোমরা মনে মনে চিন্তা করতেছো হুজুর না জানি রাবিয়ার সাথে কি করতেছে। এই রাবিয়া একটা মহিলার আগুনের চাইতে, আপনার এই আগুনের চাইতে একটা মহিলার আগুন, এই আগুনের চাইতে 70 গুণ একটা মহিলার আগুন বেশি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে এই আগুনটা যদি তুমি হাতে না নিতে পারো তাহলে ওই আগুনের হাত থেকে তুমি কেমন করে বাঁচবে? আমার ভাইয়ের আমার, আজকে যদি একজন মহিলার যায়, আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। এই বয়সের এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো আপনার 1.5 ঘন্টা পর্যন্ত।
রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পরা যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়, যখন ঠিক কিনে। এখন এক মুরব্বী আমাকে বলে, হুজুর মসজিদে গেলে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে কয় হুজুর মহিলার দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে মহিলার তবে তো হাঁটা যায় না, আপনার ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তুমি মাটির দিকে তাকাও, সিল্লাকান আল্লাহু আকবার। বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, বউকে সামনে দিবেন না পিছনে দিবেন? হ্যাঁ, বউ কিসে দেয়? পিছনে। আচ্ছা, আপনার বউকে যদি পিছনে দিয়ে আপনি যদি আগে যান, আপনার বউ কি পিছন থেকে নিরাপদ পাবে? পিছন থেকে একটা লোক দেখেই বলবে যে হ্যাঁ মাল যাচ্ছে। আর আপনার বউকে আপনি সামনে দিবেন, সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন, অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে, সাউন্ডের হাত থেকে বাঁচবে। বউ যখন নিয়ে যাবেন, বউ থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। বিছানায় যখন ঘুমোতে যাবেন, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? বাম পাশে থাকবে। কোন হাদিসে পেয়েছেন? হ্যাঁ, কোন মোল্লা কইছে যে বউ বাম পাশে পঙ্গ বানায়? তুমি পঙ্গ, বউ পঙ্গ। বউ হলো তোমার আবাদ যোগ্য জমি, তোমার ইউজ করার ক্ষেত্রে, তোমার সুবিধে ক্ষেত্রে একবার বামে রাখবে, একবার ডান পাশে রাখবে। না না, এগুলি তো কোরআন হাদিসে নাই, এগুলি আপনারা এক গায়ে হাদিস পাইছেন কোথায়? এই যে একজন মহিলা মারা গেল, আর একজন মহিলা এসে ও স্বামীর শোকই থামে নাই, নাকের অফেল টানে টেনে খুলতেছে। তুমি অফেল টানে খোলার কে? স্বামী দিছে, স্বামীর তো রাখুক। হ্যাঁ, তুমি যে আইসার না বালবালি করে খোলো, খোল খোল খোল, তোরটা খোল। কথা কয় না, খবরদার এই ধরনের কাজ করবেন না। স্বামীর হাতের চুরি রয়েছে থাক, স্বামীর হাতের চুরি স্বামী দিছে থাক, গলার মালা রয়েছে থাক, নাক ফল রয়েছে থাক, আপনি খোলার কে? বালবালাই করো তাই না? স্ত্রী হচ্ছে তো মারহবা কর, এগুনের থেকে ফিরে আসা লাগবে। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে মা সালাম দিবেন। মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বদন গোসল করেছে। এমন সময় বাদান আপনার একটা পা বাদান তুলে নিচে পড়ে গেছে, যখন পানি ঢেলে দিচ্ছে বাদান আপনার পানিটা পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা আমার শরীরে পানি ডালো সাদা আর জমিনে পড়ার সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলে বসেন ওই টুলের নিচে আমার পা পড়ছে, আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে বাদান নাবলেন আর বলেন, আয়েশা তুমি কেন এত কষ্ট করিলে? আমার নবী ক্ষত জায়গা ধরিয়ে থুতু মোবারক লাগা দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান। এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, যন্ত্রণা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি যদি আমারে বলতে এত কষ্ট করা লাগতো না। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার নবীর আর টুলের উপর বসে আছে, আমার পা পড়ে গেছে, কলিজা যদি ছিঁড়ে যাইতো গো নবীজি, আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আমার নবীকে তার স্বামীকে গোসল করা দিছে। সুবহানাল্লাহ। গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কেন? কয় শীতের কারণে। কম আপনার বউ নাই? আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আচ্ছা আপনি আপনার বিবি পানি বয়েল করে দেন না কেন মা? এই যে আমাদের বউ শীত পড়ার সাথে সাথে আজকেও গরম পানি বয়েল করে দিছি। এই ওয়াজ করছি, এই লোকটা যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি
এই কথা ক কাকা, তুই বউ না তুই তো হুজুর করে বউ প্রত্যেকদিন পানি গরম করে দেয়, বয়েল করে দেয়। তুই আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, তুই পানি বয়েল করে দিলি না? কয় এতই শক্ত করেই। ওই মহিলাটা করছে কি 15 মিনিট বড় বাসার খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গা শোবে কি শোবে না। ওই যে সোলার বেড়া, পাটখড়ির বেড়া, সোলার বেড়া দিচ্ছে, জোপের বেড়া, ওখানে যা লোকটা যে গোসল করবে তাহলে পেশাব করিনি। উনি পেশাব করে বসে, বউ ভাবছে যে আমাকে গোসলের জন্য প্রতিশোধ নিছে। এই গরম পানি হাত দিয়ে দেখো নেই, এক বদনা গরম পানি তুলে উনি আঙুতে পেশাব করতেছে, পিঠেরও ওড়ে দিচ্ছে দাঁড়িয়ে। ও মা কয়া বেড়া বাইন এই দৌড়। না নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে, আসো তোমার গোসল করে দে, এদিকে পিঠের চামড়া নাই। আহা, ওই মেয়েটা এমন চালাক চিন্তা করতেছে ও জীবনে যেন আমার কাছে গরম পানি না চায়। মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করো কেন? মা ফাতেমা, খুব খারাপ লাগতেছে কি? চলবে তো? মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী আপনার আপনি আসুন, আমি সুন্দর করে ওযু করা দিই। হযরত মা ফাতেমা হযরত আলীকে বাদান ওযু করা দিছে। এইভাবে পানি ঢেলে দেয়, বাদান হাত ধোয়, পায়ে পানি দেয়, বাদান মুখে হাতে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, কুলি করে, কেনে পর্যন্ত বাদান ধৌত করে দেয়। মা ফাতেমা বলে, স্বামী আপনার পাটা বাদানের টুলের উপর তোলেন, আমি সুন্দর করে পাটা তুলে দেই। মা ফাতেমা সুন্দর করে পাটা এক হাত দিয়ে পানি ঢালতেছে, আর এক হাত দিয়ে পাটা বাদান সুন্দর করে ধৌত করে দিছে। আর হযরত আলীর 4টা-5টা আঙুল ফাতেমার পিঠের উপরে রাখছে। ওযু শেষ, মা ফাতেমা আপনার শাড়ির আঁচল দিয়া, ওড়না দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর না। আমাদের বিবি ওযু দেওয়া দেয় না, দাড়ি ধরে চুমো দেবে কি? স্বামীর কি দাড়ি আছে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি কাইটে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি দাঁড়িয়ে রাখো না? ছেলের বয়স 20 বছর, তার মুখ ভরা দাড়ি, আর বাবার বয়স 70 বছর, তার মুখে দাড়ি নেই। কে এমন চাষা চাইছে, উল্টো চাইছে। ছেলে পাঞ্জাবি গায়ে দেয়, বাবা শার্ট গায়ে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাইটে যায়, ছেলে মানুষ বলে চাষা, বাপে কয় ভাই, বাপটা এলুলু, ছেলে বুড়ো হয়েছে আর আমি এখন বাইর হয়েছি। লজ্জা করে না? খারাপ লাগতেছে নাকি? না না, এগুলি সারিয়ে দেন, দাঁড়িয়ে রাখেন না কেন? না না, আপনার 80 বছর বয়স, 70 বছর বয়স, আপনি কোন জ্ঞানে দাঁড়িয়ে রাখেন না? কিসের লেগে আবার বিয়ে করবে? আহা রে, বুঝেই আসে না আমার ভাইয়ের। আমার মা ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী আপনার পা দুইটা টান করে দেন, আমি সুন্দর করে আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের একজন মহিলা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে। সেই জান্নাতি মহিলা যিনি নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই মহিলা মা ফাতেমা তার স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে। আর আমাদের বিবিরা, কার বিবি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? এটা হাত তুলে দেখান তো দেখি। একটাও নাই। কে পাইছি? দুজন দেখছি। নামান, বিয়ে করছো তো? আহা, মা বোনদের বলি, কেন আপনারা এরকম করেন না? ফাতেমার মতো মানুষ যদি করে, তোমরা কি হয়েছে? এই ওয়াজ বাবার কাছে গল্প শুনছি, এই ওয়াজ আগেকার হুজুররা করছে। আমার এক দাদি আসলে, এই দাদি ওই গল্প শুনে চিন্তা করছে, কে রে বুড়োর সাথে 70 বছর ধরে সংসার করতেছি, মাথার চুল দিয়ে তো পা মোছা দেনি। আগেকার মা বোনের এখন খুব আল্লাহ বিরি ছিল, কথা কম। এখনকার মেয়েরা আল্লাহ বিরি খুব, কোরআন হাদিসের কথা শুনলে তারা জড়ো সড়ো হয়ে যায়, ভয় পাওয়া যায়। কিন্তু যদি একটুখানি স্বর্গা পায়, কথা কয় না, মেয়েরা আল্লাহ বেরিয়ে উঠুক, কিন্তু যদি একটু স্বর্গা পায়, তাহলে তিল থেকে তাল করে ফেলা।
তা এত তুমি কিছু বোঝো, কিন্তু জরগার সময় তো তুমি মাথায় কাপড় পেঁচাও শুরু করো। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার তার দাদা দাদি বলতেছে দাদা অজু করা দিবে, মাথার চুল দিয়ে মুছে দিবে। আগেকার জামানায় বাড়িঘর কম ছিল, এই পাড়ার থেকে ওই পাড়া হোকা খাবার গেছে, তাই গেছে না? কি ভাই গেছে না? হোকা খাইতে গেছে। আর আগে তো টয়লেট ছিল, টয়লেট তো ছিল না, রাস্তায় পায়খানা করতো। তখন দাদা হোকা খায়া গল্প করে আস্তে আস্তে রাত বাজে 11টা। তখন তো হারিকেল, মানে হারিকেল ছিল। তারপরে আপনার প্রত্যেক বাড়ি ছিল একটা করে খরম, একটা খরম 6 জন সদস্য, একজন ধুয়ে আসতো আর একজন নিয়ে যেত, একজন ধুয়ে আসতো খরম ছেড়ে দিত আর একজন খরমে গরম বানা ভালাইছে। এখন তো এক একটা মানুষের 5-6টা করে স্যান্ডেল, কথা কম। কারণ দাদা হোকা খায় আসতেই রাস্তার পাশে কে জানে পায়খানা করিয়ে দিচ্ছে, দাদা দেখে নাকি যে পাও দিচ্ছে শীততে উঠছে, দাদা উঠেই পাও এরকম করে মোচড় দিছে 3টে। এখনো যদি মালের উপরে যদি পাও পরে মানুষ শীততে তুলে কি করে মোচড় দেয় না, এরকম করিয়া কথা কয় না। তো দাদা মোচড় দিছে, মোচড় দিয়ে ঘষণ টসন দিয়ে বাড়ি দেওয়া দিয়ে বুড়ি শুয়ে পড়ছে। বুড়ি তো বুড়োর লেগে অপেক্ষা ছিল। এখন বুড়ো তো ঘরে শুয়েছে, আর বুড়ি তাকাতে যে বুড়ো শুয়েছে, কে রে আজ যদি মরে যাই তাহলে তো আমি এই আমলটা করতে পারবো না। যাজ্ঞ পাও না দোয়া দিলে মাথার চুল দিয়ে পাও দিয়ে মশা দিই, মাথার চুল দিয়ে পাও কর্দর মশা টসা দিয়ে বুড়ো যখন বালিশের উপরে বুড়ি মাথা রাখছে, গু গন্ধ। বুড়ো কে বুড়ি কে পাহানা করছে, বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দেখে না, মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল নাই। আবার 2 জন শুছি আবার মালের গন্ধ, পুরো কাজে গন্ধ তাজ ঘুম পারা যাবেন না, বাতি লাগা। একটা ছেলে পায়খানা করে না। বুড়ি করতেছে তোমার খালি গীত, এই বুড়ির চুল টান দিয়ে বুড়ার মাথার নিচে দিয়ে সেই শুইছে। তখন বুড়াও পেঁচাল পারতে পারে, যে শুইছে তখন ঠান্ডা লাগছে, কেরে আর দিয়ে আটা তখন লাকে দিয়েছে গন্ধ। কায়ে বুড়ি মাল পাইছি, কোনে বাতি লাগা তোর চুলে, বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে হ্যাঁ মাল চুলে রয়েছে। বুড়ি তোর চুলে মাল আসলে কাকা, আমার চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আছে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বুড়োর পায়ে আছে মাল, ওই মাল গেছে বুড়ির চুলে। এখন তো সেই দিন নাই, এখন তো সুন্দরী করে দই। আপনি কেন মাথার চুল দিয়ে তা মশা দেন না? মা হাতে মাথার চুল দিয়া জীবনের শেষ স্বামীর পাটা যখন মশা দিচ্ছেন, মনে মনে ভাবতেছে আল্লাহ এইটাই মনে হয় আমার জীবনের শেষ, আর স্বামীর পা আমি মশা দিতে পারবো না। এক ফোঁটা চোখের পানি যখন হযরত আলীর পায়ে পড়ছে, অমনি হযরত আলী বলে বিবি রে কেন তুমি কান্দ? এবার মা ফাতেমা বলে স্বামী রে দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি, ও স্বামী জীবনে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। এবার হযরত আলী আপনার ফাতেমার হাত ধরে বলতেছে বিবি ফাতেমা তোমার আপা ইচ্ছা করলে ধনী মানুষের সাথে বিয়ে দিতে পারতো, তা না করে রে ফাতেমা আমি আলী গরিব মানুষ, আমার হাতে তোমাকে তুলে দিছে বিবি ফাতেমা, আমি ঠিক মতো তোমার খাবারে দিতে পারি না, পরনি আমি কাপড় দিতে পারি না, শখের জিনিস দিতে পারি নাই রে বিবি ফাতেমা। এ ফাতেমা আমি যদি তোমার সাথে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও। জোরকনা আল্লাহু আকবার। হযরত আলীও মাফ করছে। ফাতেমা বলে স্বামী আমি যদি মারা যাই অল্প লোক দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন, আমি যদি মারা যাই বেশি লোক ডাকেন না, আপনার বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করিবেন, আর অল্প কিছু লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়িবেন, মানুষ যেন না বলে ফাতেমা এতটুকু লম্বা চড়া ছিল। বলল স্বামী গো আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজেই গোসল দেবো। মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ ওযু হযরত আলীকে করাইছে, এরপরে রুটি আর হালুয়া তৈরি করিয়া আলীর মুখে তুলে দিছে, আর ফাতেমা মনে মনে কান্দ
বান্দে আল্লাহ আর আমার জীবনের শেষ, আর স্বামীর খেদমত করতে পারবো না, এটা আমার জীবনের শেষ। দুইটা সন্তান হাসান হোসেন আইছে, দুই ভাইকে কোলে করে বসাইয়া খাবার বাদাম তুলে দিয়ে দিয়ে খাওয়াইয়া দুইটা ছেলের কপালে আর গালে চুমা দিয়ে, মা হযরত ফাতেমা আপনার নামাজে বসিয়া বলে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে আল্লাহ 4টা সিজদা, প্রথম সিজদা রুহু কবজ করো না আল্লাহ, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না আল্লাহ, চতুর্থ সিজদায় যাব তুমি আমার রুহু কবজ করবে। তবে আমার একটা কথা আল্লাহ, আমাকে অন্য পুরুষ দেখে না, এই জীবন দিয়েছ তুমি, জীবনটা নিবেও তুমি, আল্লাহর আজরাইল যেন আমার রুহু তো কবজ না করে। জোরকান আল্লাহু আকবার। কি পর্দাশীল নারী, আল্লাহ আমার জীবন নেও, আমার দুঃখ নেই, কিন্তু আজরাইল যেন আমার জীবন না নেয়, কারণ জীবনের মালিক তুমি, তুমি আমার রুহুটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা ফাতেমা সিজদায় পড়ে গেছে। প্রথম সিজদায় দিয়েছে রুহু কবজ হয় নাই, দ্বিতীয় সিজদায় রুহু কবজ হয় নাই, তৃতীয় সিজদায় রুহু কবজ হয় নাই, চতুর্থ সিজদা যখন গেছে আর ফাতেমার জিন্দা নাই, মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হোসেন মনে মনে চিন্তা করছে, বহুদিন আমার মা ফাতেমা নামাজ পড়ছে, আমি দেখছি লম্বা সিজদা দিছে, কিন্তু এত লম্বা সিজদা তো কোনোদিন দেখি নাই। এবার হযরত হোসেন মনে মনে চিন্তা করতেছে, ভাইজান ও ভাই হাসান, মনে হয় মার কিছু হয়েছে। কয় তুই আগা যা। ছোট ভাই হোসাইন যাইয়া মার মাথার উপরে যখন হাত বুলাইছে, অমনি মা ফাতেমা বাদান দইলে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার হযরতে হোসাইন দেখে, বাবা তাড়াতাড়ি আসেন, আমার মা কেমন জানি করতেছে। হযরত আলী এসে পাঁচ পরীক্ষা করে দেখে মা ফাতেমা জীবিত নাই। হযরত আলী কান্দে, মা ফাতেমা বাদান কোনো কথা কয় না। হাসান হোসেন বলে, বাবা আপনি কান্দে, আমার মা কেন কথা কয় না? হযরত আলী বলতেছে, হাসান হুসাইন বাবা তোমার মা আর জীবনে কথা বলবে না। এ বাবা তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের সাথে কথা বলবে না। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান গলা ধরে ধরে কান্দে, বলে মা আজকে থেকে কারে আমি মা বলে ডাকবো, কারে আদর করবো গো মা? ও বাদাম যার মা না সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা মারা গেছে সেই কিন্তু বাদাম বাবার ব্যথা বোধে, মা মারা গেছে মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। মা কি নিয়ামত। আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আসতে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2 জন ব্যক্তি ঘুমায় নাই। একজন হলো বাবা, রাস্তা আগা গেছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, ইনি হলো মা, যিনি রাস্তা আগা যায় সেই হলো বাবা। কে বাবা? মা কেন কষ্ট দেও, বাবা কেন কষ্ট দেও? মা আছে তো, বাবা আছে এটা বোঝো না। যার মা নাই, যার বাবা নাই, সেই তো বোঝে। মার মনে কেন কষ্ট দিবে? আল্লাহ বললেন, মার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমা দিতাম। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা দেয়। কয়দিন মা বাবার পায়ে হাত থেকে চুমা দিছে? তুমি শ্বশুর বাড়ি যাও তো খালি খামচা খামচি করছি। আহা, নেকি আছে কোথায়? আর নেকি খোঁজো কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করো কোথায়? এই হাত দিয়ে কত বাপ হাতের তার উপর হাত থেকে চুমা খাইছে, আল্লাহ ভালো জানে। আমি যখন মাহফিলে যাব,
মার ভাই হাত রাখছি সুমা দিছি, বাবার ভাই হাত রাখছি সুমা দিছি। মা বলছে বেটা কয়টায় আসবে, আমি বলছি 12টায়। বাবা বলে বেটা কয়টায় আসবে, 12টায়। এখন তো গাড়ি নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে গেছে 10 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হেঁটে গেছে। রাত 11টা যখন বাজছে, আমার বাবা 97 বছর বয়স, আমার মা বলছে স্বামী যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে, আগা দাও। আমার বাবা আল্লাহর কসম 3 রাস্তার মোড়ে দেওয়া বাবা দাঁড়াইছে, চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে ছেলে ভয় পাবে। অতএব আমি আবার বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, ছেলে ভয় পাবে। অতএব বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টে যখন বাজছে আসি নাই, 3টে যখন বাজছে এসে দেখি কোনো কুয়াশা। তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজান রে কোনো কুয়াশা, কনকনা শীত, নীল চাদর গায়ে দেয়া। বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স, বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিস, গা ঠান্ডা, মাথা ঠান্ডা, পথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে, এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। যদি অপেক্ষা কর বাবা সে আর নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ামত, মা কি নিয়ামত। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমার ভাইরা আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা তুমি কেন ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দের বলে বেটা রে আমি মা সবার চোখে ঘুম আছে, কিন্তু মায়ের চোখে ঘুম আছে না। আমি দেখছি মা কোনোদিন ঘুমায়। ও বাবা এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় না, মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আহা যার মা নাই সেই তো মায়ের ব্যথা বলে। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় না। আমি জানি কার মা দুনিয়ায় না। মা আপনার 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে মা বাবা মারা গেছে, কেউ যদি এখন মা বাবার জন্য দান খয়রাত করে, এখনই আল্লাহ কবরে করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী হযরত আবু যরের বাড়িতে যা ডাক দেয়, ভাই আবু যর। আবু যর বলে কে? বলে আমি আলী। আলী রে, ও ভাই আলী তুমি কেন আসলে এত রাতে? কয় আমার বিবি ফাতেমা নাই। যাও তুমি কবরস্থানে যাও, গোরস্থানে যাই একটু কবর খনন করো, আমি লাশটা নিয়ে আসি। হযরত আবু যর বাদান আপনার কবরস্থানে যাও, কবর খনন
কিছু করবার পরে কবরের মাটিকে ডেকে বলে, কবরের মাটি রে, বল তোর কাছে কে আসবে? হযরত হাসান, হযরত ফাতেমা, জান্নাতের মহিলা, হাত নারীদের জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। মাটি কোনো জবাব দেয় না। আবু যর বলতেছে, কবরের মাটি তুই কি জানিস কে তোমার কবরের ভিতরে আসবে? জান্নাতের যুবকদের সর্দারের মা, হাসান হোসেনের মা ফাতেমা। খবরদার তার সাথে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। কয়বার আবু যর বলে, কবর রে, তোমার কবরের মধ্যে কি আসবে? আল্লাহ নবীর বিটি, আল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা, খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবর জবাব দেয় না। এবার আবু যর চিল্লা বলে, কবরের মাটি বল, কে তোর কাছে কে আসবে? তোর কবরের মধ্যে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ বের হয়ে আসছে। মনে হয় মানুষ কথা বলতেছে। বলে, আবু যর, হযরত ফাতেমাকে চিনি না, হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আর আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের দিকের মাটি আর একদিকে যাবো। চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে আমি মিশিয়ে ফেলবো। আবু যর কলিজার মধ্যে বাদান, আপনার কবরের বয়স জমা হয়ে গেল। কবর খনন করা বাদ দেখে আবু যর বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমাকে আনিয়া এসে দেখে আবু যর না, কবরটা বাদান একেবারে পরিষ্কার হয় না। আবু যরকে ডাকে, কিন্তু আবু যরের বাদান কোনো খবর নাই, নাকি বাড়ি চলে গেল। হযরত আলী নিজেই কবরটা খনন করিয়ে বাদান ফাতেমাকে আপনার কবর দিয়ে আপনার পূর্ব দিকে তাকাইছে। তাকা দেখে হযরত ফাতেমার কবরটা আর ওই জায়গা নাই। হযরত আলী চিন্তা করলেন আর বলে, আল্লাহ, আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, মাথা গুড়া সুমার পাইলাম না, আর এই কবরটা গায়েব হয়ে গেছে। কে যেন গায়েবে আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, আলী রে, ফাতেমার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ডেকে রেখেছি। আর যদি আবু যর, হযরত আলী আবু যরকে খোঁজে, আবু যরকে পায় না। কই আবু যর নাই। এবার জানে 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে বাদান 1 বছর চলে গেছে, 2 বছর হয়ে গেছে বাদান, আবু যরের কোনো খবর নাই। আলী মনে মনে চিন্তা করলো, আমার বিবির কবর খনন করবার জন্য আসছে। আবু যর কই বাদান 2 বছর পর হযরত আলী হেঁটে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বাদান পাথর দিয়ে ঢেলেছে। পাগলের মাথার চুল বাদান বড় হয়ে গেছে, দাঁড়েগুলি বড় হয়ে গেছে। পাগলটা কান্দে, ঢেলিস না রে, ঢেলিস না, আমি এই পাগল না। যা দেখে আর কেউ নয়, হযরত আবু যর গিফারি। এবার আবু যরকে বলে, ভাই আবু যর, 2 বছর তোমাকে আমি পাইলাম না, তুমি কোথায় ছিলে? আবু যর বলে, ভাই আলী, আমি যা জানি তুমি তা জানো না। কবরের মাটিকে এইরকম করে জিজ্ঞেস করছি, যখন কবর উত্তর দিছে, রে ভাই আলী, আমি আর সহ্য করতে পারি না, আমি সংসার ছাড়ে দিয়ে আমি বন জঙ্গলে চলে গেছি, আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে। হযরত আলী আবু যরকে যখন বুকের সাথে লাগাইছে, আমি আবু যর আত্মাবাদে জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আমি জানি না কার মা নাই, বাবা নাই। মা ওই কবরে, বাবা কবরে। মা আসবে না, বাবা আসবে না। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা মাত্র 3টা কাপড়, মা মাত্র 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি বলেন, হুজুর, মার জন্য আমি 10,000 টাকা। মা মারা গেছে, বাবা মারা গেছে। একজন বলেন 10,000, একজন বলে 5,000, একজন বলে 2,000, 1,000 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই।